নমস্কার, আমি আপনাদেরই বিনয় বিশ্বাস। আর আপনারা দেখা শুরু করেছেন এই মুহূর্তে আপনার চ্যানেল টিম টেক সাপোর্ট, যা এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে শুধু বাংলাতেই ভিডিও হচ্ছে যেই চ্যানেলে, এবং প্রচেষ্টা চলছে বাংলার প্রত্যেকটা সাইবার ক্যাফে বা রিটেলারকে আরও সশক্তিকরণের জন্য। সেই প্রচেষ্টায় আপনারা অনেকেই সামিল হয়েছেন, অনেকেই প্রচুর ভালোবাসা দিচ্ছেন, এবং প্রত্যেকটা ভিডিওকে আপনারা প্রচুর সংখ্যক ভালোবাসা দিচ্ছেন, সঙ্গে অনেক কমেন্ট আপনারা পাস করছেন, যেগুলো আমাদেরকে আরও বেশি মোটিভেট করছে আপনাদের জন্য আরও ভিডিও বানাতে। এই মুহূর্তে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে একটু চিন্তিত, বিশেষ করে ইপিএস, এমএটিএম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা একটু চিন্তিত। তো চিন্তা করার আমার মনে হয় না কোনো বিষয়বস্তু আছে। প্রত্যেকটা জিনিসই পৃথিবীতে আসার এবং যাওয়ার দিনক্ষণ একদম তৈরি করা আগে থেকে। সুতরাং আসা এবং যাওয়ার দিনক্ষণ যেহেতু আগে থেকে রেডি, সুতরাং কোনো জিনিস গেলে তার জন্য দুঃখ করার কোনো কারণ নেই, বা কোনো জিনিস চলে যাবে আমি জানি, সেই বিষয়টাকে নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই। আপনার জন্য আরও প্রচুর ভালো জিনিস আছে যেগুলোকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আজকের আলোচনা সেরকমই একটা প্রোডাক্ট নিয়ে, যেই প্রোডাক্টটি গত 10 বছর আগেও ছিল, আজও আছে, এবং আগামী অনেক দিন পর্যন্ত চলবে। যতদিন না পর্যন্ত ভারতবর্ষের 100% লোক ডিজিটাইজ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত চলবে। আর আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে নামে ডিজিটাইজ এরকম নয়, কাজে ডিজিটাইজ ভারতবর্ষে 7 থেকে 10% লোক আছেন, বড়জোর 15% লোক আছেন যারা ডিজিটাইজড। অনেকে আবার ডিজিটাইজ হয়েও আবার ডিজিটাইজেশন থেকে পিছিয়ে এসছে, যেরকম রিচার্জের বিষয়টা। ডিজিটালি লোক রিচার্জ করতো অ্যামাজন পে থেকে, গুগল পে থেকে, ফোনপে থেকে, কিন্তু কিন্তু অ্যামাজন পে, ফোনপে, গুগল পে, পেটিএম, এদের রিচার্জের অত্যাচার শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। তারা রিচার্জ করলেই চার্জ কাটে, সো মানুষ ডিজিটাইজেশন ছেড়ে আবার দোকান থেকে রিচার্জ করা শুরু করেছেন। সুতরাং তার কোনো গ্যারান্টি নাই যে ডিজিটাইজড হয়ে গেলেই যে লোক ডিজিটালি কাজ করবে, সেরকম কোনো কথা নেই কিন্তু। কারণ 2 টাকা এক্সট্রা দেওয়ার কোনো মানে নেই। দোকানে গেলে আমি হয়তো ও একটা চকলেটও খেতে দিতে পারে। তো যাই হোক, মানুষ আবার ফেরত আসছে রিচার্জ করার জন্য। এখন দেখছি রিচার্জ অনেক বেশি বেড়েছে অনেক রিটেলারের দোকানে। সো আজকের বিষয়বস্তু হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে। মানুষ যত ডিজিটাল হয়ে যাক না কেন, অনেক বিষয়বস্তু মানুষের বোঝা এবং শোনার বাইরে থাকে। ইন্স্যুরেন্স প্রতি বছরে একবারই প্রয়োজন পড়ে, কিন্তু দোকানদার প্রতিদিন করে। সুতরাং রাত দিনের দুজনের এক্সপিরিয়েন্সের মধ্যে রাত দিনের পার্থক্য কিন্তু রয়েছে। তো আমরা ইন্স্যুরেন্সে বিজনেস করব বা ইন্স্যুরেন্স আমরা বিক্রি করব, তার আগে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো জানতে হবে, যে বিষয়গুলোর মাধ্যমে বা যে বিষয়গুলো জানার পর আমাদের পলিসি বিক্রি করা বা ইন্স্যুরেন্স বিক্রি করা অনেকটাই, আমার মনে হয়, আরও বেশি সহজ হয়ে যাবে। যেরকম আমরা আগে জানবো যে ইন্স্যুরেন্স না থাকলে কি হতে পারে। আমি এই মুহূর্তে বাড়ি থেকে একটা মোটর সাইকেল নিয়ে বেরিয়েছি, মানে 2 চাকার একটা সাইকেল নিয়ে বেরিয়েছি, যেটা মোটরের মাধ্যমে চলে। 2 চাকার সাইকেল মানে আমরা বেসিক্যালি ত্রিপুরাতে সাইকেল বললে বাইসাইকেল বুঝি, কিন্তু আমি যখন ওয়েস্ট বেঙ্গলে যাই সেখানে গাড়ি বলে। আর আমরা সাধারণত 4 চাকার কোনো মোটর যানকেই আমরা গাড়ি বুঝি। তো আমি বুঝিয়ে বলছি, 2 চাকার কোনো গাড়ি মানে 2 চাকার কোনো গাড়ি মানে মোটর সাইকেল, টু হুইলার। শুধু আজকে টু হুইলার নিয়ে আলোচনা করছি, কারণ আমরা যখন ব্যবসা শুরু করব প্রথম টু হুইলার দিয়ে শুরু করব। আর টু হুইলার প্রচুর মজা, সাথে যে 4 হুইলার বিক্রি করবো না সেটা এরকম নয়। 4 হুইলার বিক্রি করার জন্য আমরা প্রচুর ধরনের আলোচনা এখানে করব। সো এই মুহূর্তে আমরা যদি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হই, তাহলে ভারতবর্ষের মোটর ভেহিকেল অ্যাক্ট আমাদের জন্য কি বলছে। ভারতবর্ষের মোটর ভেহিকেল অ্যাক্ট 2019-এ পরিবর্তন হয়েছে, ঠিক আছে। 2009-এর পরে, 2008-এর পরে অনেক দিন পর, মানে মোটামুটি 11 বছর পর আবার কিছুটা পরিবর্তন মোটর ভেহিকেল অ্যাক্টে এসছে। তা আনা খুব বেশি প্রয়োজন ছিল কেন? কারণ মানুষ সেই বাধাকে মানছিল না, টপকে যাচ্ছিল। তো বিষয়গুলোকে আরও কঠিন করে দিল। সো 2019-এ প্রচুর নিয়ম পরিবর্তন করা হয়েছে মোটর ভেহিকেল অ্যাক্টে। তবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেনাল্টি ফর ড্রাইভিং উইদাউট মোটর ইন্স্যুরেন্স। মানে আমি ইন্স্যুরেন্স ছাড়া যদি টু হুইলার সাইকেল নিয়ে বাজারে যাই বা বাড়ি থেকে বার হই, আর আমাকে যদি পুলিশ ধরে, তাহলে আমার কি হতে পারে? তাহলে আমার যে জিনিসটা প্রথম হবে সেই জিনিসটা হচ্ছে, আমাকে পুলিশ ফাইন করবে, আমার জন্য পুলিশ চালান কাটবে। সেই চালান আবার অনলাইন জমাও করা যায়, তা নিয়েও আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। সো মোটর সাইকেল নিয়ে যখন আমি রাস্তায় বেরোবো, আমাকে পুলিশকে আমার ইন্স্যুরেন্স প্রডিউস করতে হবে বা দেখাতে হবে। কোথাও কোথাও যদিও আইন বলে যে আপনি সফট কপি সঙ্গে রাখুন, অথবা হার্ড কপি যদি পারেন সঙ্গে রাখুন, তাহলে অনেক ভালো, পুলিশও এখন চেক করতে পারে। যাই হোক, সব কিছু দেখার পর যদি ট্রাফিক পুলিশ সন্তুষ্ট না হয় বা বুঝতে পারে যে আপনার ইন্স্যুরেন্স নেই, তাহলে ট্রাফিক পুলিশ তৎক্ষণাৎ আপনাকে 2,000 টাকা পেনাল্টি করতে পারে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়া ল আপনাকে 2,000 টাকার ফাইন করতে পারে। যেটা আগের নিয়ম পর্যন্ত যেটা ছিল সেটা ছিল যে 1,000 টাকা
আপনাকে ফাইন করবে। এটাকে এখন করা হয়েছে 2000 টাকা। আগে ল ছিল এরকম যে অ্যাজ পার দ্য ওল্ড প্রভিশন ₹1000 ওয়াজ চার্জ ফর ড্রাইভিং উইদাউট ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ছাড়া যদি আপনি আগে চলাফেরা করতেন তার জন্য 2019-এর আগ পর্যন্ত তার নিয়ম ছিল যে 1000 টাকা আপনি ফাইন করবেন। কিন্তু 2019-এর মোটর ভেহিকেল অ্যাক্ট বলেছে যে আপনাকে 2000 টাকা ফাইন করা হবে। এইবার হচ্ছে দ্বিতীয় অপশন, সেখানে 1000 টাকা ফাইন দিয়ে 2000 টাকা ফাইন দিয়ে দিচ্ছেন, সেখানেই শেষ নয়, আপনি হয়তো তারপরেও ইন্স্যুরেন্স খানা করবেন না। একটা টু হুইলারের ইন্স্যুরেন্স মাত্র 814 টাকা যদি আপনার 150 সিসির নিচের সাইকেল হয়, যেরকম সুপার স্প্লেন্ডার, পালসার, এরকম পালসার পর্যন্ত, পালসারও 150 সিসির আছে। সো আপ টু এই ধরনের সাইকেলগুলোও 834 টাকার মধ্যে ইন্স্যুরেন্স হয়ে যাচ্ছে, তারপর আমরা করছি না 2000 টাকা পেনাল্টি দিতে, অনেকেই রাজি হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ফর দ্য সেকেন্ড অফেন্স এ পেনাল্টি অফ ₹4000। সেম গাড়িকে যদি আবার ধরে পুলিশ, আপনার গাড়িকে যদি পুলিশ দ্বিতীয়বার ধরে এবং ইন্স্যুরেন্স ছাড়া ধরে, তো নিয়ম বলছে ফর দ্য সেকেন্ড অফেন্স এ পেনাল্টি অফ ₹4000 উইল বি ইম্পোজড অ্যালং উইথ imprisonment of up to the 3 months as per the direction of law। মানে 2019-এর মোটর ভেহিকেল অ্যাক্ট বলছে সেম অপরাধে যদি আপনাকে আবার পাওয়া যায় ইন্স্যুরেন্স ছাড়া, তাহলে 4000 টাকা পেনাল্টি এবং আপনাকে 3 মাসের জেল কিন্তু খাটতে হবে। দাস অল ভেহিকেল উইদাউট এন ইন্স্যুরেন্স পলিসি উইল সাবজেক্ট টু বি ফাইন। শুধু মোটরসাইকেল নয়, অন্যান্য গাড়ির ক্ষেত্রেও এই কি রকম নিয়ম দেওয়া হয়েছে, 4000 টাকা পেনাল্টি এবং 3 মাসের জেল। সো এখানে কথা হচ্ছে, যারা এই ভিডিওটা সাধারণ কাস্টমার দেখছেন, সাধারণ যারা গ্রাহক বা সাধারণ মোটরসাইকেল চালক, যার বাড়িতে একটা টু হুইলার আছে, যারা দেখছেন তারা বুঝতেই পারছেন, আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা দোকানদার আছেন, যারা আগামী দিনে ইন্স্যুরেন্সের ব্যবসা করবেন বা ইন্স্যুরেন্সের ব্যবসা এখনও করেন, তারা মুখ ফুটে কিন্তু কিছু বলতে পারেন না যে এক্স্যাক্টলি আপনার সাথে কি হতে পারে। তো এক্স্যাক্টলি যা হতে পারে তার ডিটেলসগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখানে ইংরেজিতে পাবেন, সেটাকে আপনি বাংলাতে কনভার্ট করে নিজেও পড়ে নিতে পারেন। আর অবশ্যই যদি পারেন নিজের দোকানে একটা প্রিন্টেড কপি বাংলাতে সাটিয়েও রাখতে পারেন, যে আপনার বাইকের ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স যদি না থাকে আর আপনি যদি বাড়ি থেকে বার হন, তাহলে এমন হতে পারে যে বাড়ির মানুষের সাথে আবার বাড়িতে 3 মাস পর দেখা হতে পারে, মধ্যের এই 3 মাস আপনার জেলেও থাকতে হতে পারে। সো বিক্রি করার ইন্স্যুরেন্স প্রচুর পলিসি আছে যদি কাস্টমার না বুঝে, আর যদি কাস্টমার বুঝে সেটা 10 সেকেন্ডের ব্যাপার। তবে অবশ্যই কাস্টমারকে 2019-এর মোটর ভেহিকেল অ্যাক্ট সম্বন্ধে আপনাদের বোঝাতে হবে, তবে কাস্টমারও সুখী এবং সমৃদ্ধ থাকবে, পরিবারের সাথে টাইম টু টাইম মেনটেন করে দেখা করতে পারবে, আর আপনারাও আমার মনে হয় পলিসি বিক্রি করে 2-4 টাকা রোজগার করতে পারবেন। আমি এখানে বলে রাখি 150 সিসির নিচে একটা টু হুইলার সাইকেলের যদি আপনারা ইন্স্যুরেন্স করেন, তাহলে মিনিমাম 110 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু রোজগার করতে পারেন। এছাড়াও একটা ইলেকট্রিক যে 3 চাকার গাড়িগুলো আছে, কমার্শিয়াল গাড়িগুলো, এইগুলার যদি একটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে পারেন, আমার মনে হয় টাকাটা দুটো 500 টাকার নোট আপনার পকেটে ঢুকতে পারে। তো বিষয়বস্তুগুলো আশা করি বুঝতে পেরেছেন, যে ইন্স্যুরেন্স আমাদের বিক্রি করতে হয়, কীভাবে বিক্রি করব তার জন্য আপনাকে ল জানতে হবে, আর ল বলছে এই দুটো সিস্টেম। প্রথম 2000 টাকা পেনাল্টি, সেম অপরাধে যদি পাওয়া যায় 4000 টাকা পেনাল্টি এবং সাথে 3 মাসের জেল। কাস্টমারকে সেটা বুঝাতে এবং কাস্টমারকে সেটা জানাতে সাহায্য করবে, তাহলে কিন্তু আপনার ব্যবসা সামনের দিকে এগিয়ে যাবে। আর বাকি যারা সরাসরি গ্রাহক আছেন, যারা ইন্স্যুরেন্স করতে চান, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ইন্স্যুরেন্স করতে পারেন এবং সেই ইন্স্যুরেন্স থেকে একটা ভালো ইনসেন্টিভ আপনারা ইনকাম করতে পারেন। তার জন্য ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্সের কপিটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, সাথে আপনার কিউআর কোডটি শেয়ার করতে হবে, যেখানে আমরা ইন্স্যুরেন্সের কমিশনটা আপনাকে পে করব। যদি বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগে থাকে এবং কন্টেন্টটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না, আর ভিডিওটি কীরকম ছিল তা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। নতুন যারা আছেন তারা অবশ্যই, এবং যারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটিতে যুক্ত থেকে না স্কিপ করে আমাকে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।